এসব তুমি কি বলতেছো বাবা? আমি কোনো যৌতুক নিয়ে বিয়ে করব না। আর যদি আমার বিয়ে করতে হয় তবে আমি ওই মেয়েকেই বিয়ে করব। কিরে, উনি কি মেয়ের ভাই? হ্যাঁ। আঙ্কেল, আপনি আসছেন, অনেক খুশি হয়েছি। ওই বিষয়টা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো। আমি আর কি আলাপ করব? যা করার তো ওরা নিজেরাই করে নিছে। তাও আঙ্কেল, এরা এখনো অনেক ছোট আছে, বিষয়টা একটু সমাধানের দরকার না? বাবা তুমি এসব কি বলতেছো? তোমার এখানে আনলাম ভালো কথা বলার জন্য, আর তুমি এসব কি বলতেছো? এই তুই চুপ থাক। যে সময় কাজটা করছিস আমাকে বলে করছস? আঙ্কেল প্লিজ রাগ করবেন না, যা হবার তো হয়ে গেছে, এটা একটু সমাধানের দরকার আছে না? আঙ্কেল, আপনার ছেলে আমার বোনটাকে নিয়ে পালিয়ে গেছে, এটি সমাজে জানাজানি হয়ে গেছে। এখন আপনার ছেলে হাতে যদি আমার বোনটাকে তুলে না দেই, তাহলে সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও তো আমার একমাত্র ছেলে। আমি মারা যাওয়ার পর সকল সম্পত্তির মালিক ও আর তোমার বোনই হবে। এটা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনার বিষয়টা আমি ভালো করে বুঝতে পারি নাই, যদি বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে বলতেন। হিসাবটা খুবই সহজ। আমি মারা যাওয়ার পর কোটি কোটি টাকার মালিক হবে তোমার বোন আর আমার ছেলে। হিসাবটা তুমি বুঝো না? আঙ্কেল, আপনি কি যৌতুকের কথা বলতেছেন? হ্যাঁ, আমি যৌতুকেরই কথা বলতেছি। এখানে একটা হিসাব নিকাশ আছে না, সব সম্পত্তির মালিক তো হবে তোমার বোন। এসব আপনি কি বলতেছেন আঙ্কেল? ওরা দুজন দুজনকে ভালোবেসে পালিয়ে বিয়ে করছে, এখানে যৌতুকের কথা আসবে কেন আঙ্কেল? এসব তুমি কি বলতেছো বাবা? আমি ওকে ভালোবাসি, ওকে ভালোবেসে বিয়ে করতেছি আমি। তুমি এখানে যৌতুকের কথা বলতেছো কেন? এই তুই চুপ থাক। তুই কি আমার সাথে বড় হয়ে গেছস? বাপুর উপরে কথা বলস? বাবা আমি তোমার মুখের উপর কথা বললাম কোথায়? আমি তো তোমাকে আগেই বলছি ওরা অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছে। তাছাড়া আমি ওকে ভালোবাসি। আর তুমি এখানে এসে কি যৌতুকের কথা বলতেছো? এভাবে বললে কি বিয়েটা হবে? আঙ্কেল, আমি অত্যন্ত গরিব একজন মানুষ। আমার বোনটাকে আপনার ছেলের হাতে তুলে দেওয়ার জন্য যৌতুক হিসাবে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নেই। তো এখন আমরা কি করব? যৌতুক না দিতে পারলে তোমার বোনকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দাও। এসব তুমি কি বলতেছো বাবা? আমি কোনো যৌতুক নিয়ে বিয়ে করব না। আর যদি আমার বিয়ে করতে হয় তবে আমি ওই মেয়েকেই বিয়ে করব। যৌতুক যখন নিবি না, তুই আমাকে এখানে ডাকছিস কেন? তোর বিয়ে তুই কর, আমি যৌতুক ছাড়া বিয়ে করে দিতে পারবো না। এই শুন, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই বাপের চাইতে বড় হয়ে গেছস। যৌতুক ছাড়া বিয়ে করবি, তোর বিয়ে তুই কর। আর তুই আমার তীর সীমানায় ঢুকবি না বাড়ির। আমার সন্তান বলতে কোনো কিছু নেই, আমি আজ থেকে মনে করব। তুমি যে তোমার বাবার সাথে ব্যবহারটা করলা, এটা কি ঠিক করছো?